আপনি কি নিয়মিত কটন বাড দিয়ে কান চুলকান বা কানের ময়লা পরিষ্কার করেন? তাহলে আজকের ভিডিও আপনার জন্যই। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগতম। কথা বলছি আমি ডাক্তার মাহফুজ আহমেদ রনব, নাক কান গলা বিশেষজ্ঞ সার্জন। প্রথমে আমি বলতে চাই, কটন বাড আসলে কান খোঁচানোর জন্য তৈরিই হয়নি। কটন বাড আসলে অন্য কাজে তৈরি হয়েছে, যেটা আমরা না জানার কারণে, আমাদের না জানার কারণে আমরা কান খোঁচানোর কাজে এই কটন বাডকে ব্যবহার করছি, এবং আমাদের এই অজ্ঞতার সুযোগে কিছু ব্যবসায়ী বাজারে এই কটন বাডকে কান খোঁচানোর জন্য বিক্রি করছে। সূক্ষ্মভাবে লক্ষ্য করে দেখবেন, কটন বাডের যে গঠন প্রণালী, তাতে আপনি কটন বাড দিয়ে কানের ময়লা পরিষ্কার করতে গেলে সেটা বের হয়ে আসা তো দূরের কথা, ময়লা আরো ভিতরে ঢুকে যাওয়ার কথা। কান থেকে যে ময়লা বের করি সেগুলো আসলে কি? সেগুলো হচ্ছে আমাদের কানের স্কিনের ভিতরে কিছু ছোট ছোট গ্ল্যান্ড থাকে, সেখান থেকে এক ধরনের নিঃসরণ হয়। তার সাথে আমাদের বাইরের ধুলাবালি এবং ভিতরের মৃত কোষগুলা মিলে এক ধরনের ককটেলের মতো জিনিস হয়, যেটাকে আমরা বলি ওয়াক্স বা কানের খৈল বা কানের ময়লা। এই কানের ময়লার কিছু কিছু কাজ রয়েছে। এই ময়লাগুলো কিন্তু আমাদের প্রটেক্টিভ মেকানিজম হিসেবে কাজ করে। এই কানের ভিতরে যে তৈরি হওয়া ওয়াক্স বা ময়লাগুলা আসলে আমাদের নিজেদের বের করার কোনো প্রয়োজন নেই, কারণ এগুলো আসলে নিজে নিজেই বের হয়ে যায়। কিভাবে বের হয়? সৃষ্টিকর্তা আমাদের কানের গঠন প্রণালী এমনভাবেই তৈরি করেছেন যে আমাদের ভিতরে যে কানের ভিতরে যে ওয়াক্স তৈরি হয়, সেগুলো আমরা যখন কথা বলি, হাসাহাসি করি, খাবার চাবাই বা আমরা যখন ডুব গিলি, তখন কানের ভিতরে এক ধরনের মুভমেন্ট বা নড়াচড়া তৈরি হয়। সেই মুভমেন্ট বা নড়াচড়ার কারণে সেই কানের ময়লাগুলো নিজে নিজে বের হয়ে যায়, যেটাকে আমরা বলি অটোক্লিন মেকানিজম বা অটোক্লিন সিস্টেম। অথচ আমাদের মধ্যে একটি ভুল ধারণা রয়েছে যে কানের ময়লা বোধহয় রেগুলার পরিষ্কার করলে আমাদের জন্য ভালো। নো, কানের ময়লাগুলো রেগুলার পরিষ্কার করতে গিয়েই যত সর্বনাশ করছি আমরা কানের ময়লাগুলো পরিষ্কার করতে গিয়ে কানের ভিতরে ব্যাকটেরিয়া বা কোনো ছত্রাকের ইনফেকশন ঘটাচ্ছি, যার ফলে আমাদের কানের পর্দা নষ্ট হয়ে যেতে পারে, আমাদের শ্রবণ শক্তি কমে যেতে পারে, ইভেন আমাদের এই ইনফেকশন আমাদের মস্তিষ্ক পর্যন্ত ছড়িয়ে যেতে পারে। আপনাদের শুনলে অবাক লাগতে পারে যে একটা জরিপে দেখা গিয়েছে যে নাক কান গলা বিশেষজ্ঞদের চেম্বারে কানের যত রোগী যায়, তার প্রায় 70% রোগীর পূর্বে কানে কটন বাড দেওয়ার ইতিহাস রয়েছে। আমাদের অভিজ্ঞতা দেখা গিয়েছে যে বাসায় কটন বাড থাকবে, সে বাসায় আসলে কানের রোগী থাকবেই। শুধু কটন বাড নয়, অনেকে দেখবেন কান পরিষ্কারের জন্য কাঠি ব্যবহার করেন, পাখি বা মুরগির পালক ব্যবহার করেন, বা ক্লিপ ব্যবহার করেন, বা অনেকে দেখা যায় এক ধাপ এগিয়ে রাস্তায় হকারের মাধ্যমে কানের ময়লা পরিষ্কার করেন। প্রত্যেকটা জিনিসই খুবই রিস্কি ব্যাপার আসলে। তো আমাদের যে মেসেজ হচ্ছে, আপনি এখন থেকে কানের ময়লা পরিষ্কার করা বন্ধ করুন এবং নিজে এবং পরিবারের জন্য সচেতন হন।